সূচনা কোথা থেকে হবে না বাবা, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই বাংলার মাটিতে অর্থাৎ এই ভারতবর্ষের মাটিতে কলিযুগে 48 বৎসর ছিলেন। কত বৎসর বললাম মা? দৃষ্টি এদিকে দেখবেন, লাটাইয়ের মতো চোখ ঘুরছে, আমি সকলের বুঝতে পারছি। 48 বৎসর ছিলেন। 48 বৎসরের মধ্যে ওই চলে যাওয়ার পর থেকে আমাদের বাংলা থেকে একটা সময় মানুষ ধুমধাম করে পুরী ধামে যেত। কোন সময় না, যেটা হলো উড়িষ্যার বিখ্যাত ছিল বাবা, কি উড়িষ্যার বিখ্যাত কি রথ। বাহ, বাঙালিদের যেমন দুর্গাপূজা, ওই রথের সময় সবাই যেত বাংলা থেকে পুরী ধামে। কেন? একসাথে দুটো কাজ হতো, এক হতো রথ দেখা, আর দুই হতো গৌরাঙ্গ মহাপ্রভু সবার তো প্রাণের ছিল, তিনি যে চলে গেলেন তাকেও দেখে আসতেন। তা নদিয়া থেকে বাংলা থেকে সবাই যে যেত, গৌরাঙ্গ মহাপ্রভু সবার সাথে দেখা করত, খুব ভালো ব্যবহার করত, কিন্তু একজন গেলেই গৌরাঙ্গ মহাপ্রভু রেগে যেত। কে গেলে রেগে যেত একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। তা বাবা দেখতে দেখতে দেখতে, তবে হ্যাঁ, এখনকার দিনে যেমন পুরীর দিনে পুরী যেতে কত সময় লাগে? পুরী যেতে 12 ঘন্টা ট্রেনে। আর তখনকার দিনে পুরী যেতে কত ঘন্টা সময় লাগতে জানেন? 1.5 মাস। কেন 1.5 মাস লাগতো? কিসে করে যেত মানুষ? পায়ে হেঁটে। তখন গাড়ি ঘোড়া ছিল না। এবার নদিয়ার মানুষগুলো পায়ে হেঁটে কিভাবে যেত না, নদিয়া থেকে নৌকা করে, নৌকাটা রাখতো আমাদের মেদিনীপুরেতে, আর ওখান থেকে হাঁটতে 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 বা ছুটতে ছুটতে চলতো পুরী ধামে। এই যাওয়া 1.5 মাস আর আসতে 1.5 মাস, টোটাল লাগতো কত? 3 মাস। এই যে 3 মাসে অনেক ভক্ত যেত সবার সাথে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা করতে, একজনের প্রতি রেগে যেত। কার করতে বুঝতে পারবেন। তা বাবা দেখতে দেখতে বৈশাখ মাস, আষাঢ় মাসে রথ কি করলেন, নদিয়া থেকে একের পর এক সবাই যাচ্ছে। তা নিমাইকে ভালোবাসতো নিমাইয়ের একজন পাগল দাদা, যার নাম হলো, নিমাইয়ের পাগল দাদার নাম কি? আরে পাগল নিতাই। সেই নিত্যানন্দ বলে উল্লাই যে, শোনো, বেশ কয়েক বছর হলো নিমাইয়ের কাছে যাচ্ছি, বকাঝকা করে। যাই হোক, যাবে তোমরা, যেতে যাও, হ্যাঁ পুরী ধামে যেতে যাও, নিমাইকে দেখবে, হ্যাঁ তাহলে চলো, শোনো সময় আর নেই, চলো আমরা যাই পুরী ধামের দিকে। সকলকে নিয়ে নৌকায় করে মেদিনীপুরে নৌকাটা রেখে ছুটতে ছুটতে চলেছে পুরী ধামে। চলুন, এখান থেকে লীলাটা শুরু হলো। সকলে টুলুধ্বনি হরিধ্বনি করো, তালি দিয়ে শুরু করবে। নিতাই গৌর হরি বল। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। সকলে তালে তালে হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। উলুধ্বনি জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। যে জন করে তোমারি সদ মনোবাসনা হয় গো পুদ। মনোবাসনা হয় গো পুর। যে জন করে তোমার ঈশ্বর মনোবাসনা হয় গো পুজো। মনোবাসনা হয় গো পুর।
কি পেয়েছো গো? এইভাবে যদি হাঁটতে হাঁটতে যাও কদিন লাগবে জানো? 1.5 মাসের জায়গায় 4 মাস। একটু ছুটে ছুটে যেতে পারবে? রাস্তা ভালোই আছে, যেরকমই রাস্তা হোক। হ্যাঁ, যাওয়া যাবে কি ছুটে ছুটে? সকলকে বলে উঠলেই যে এইভাবে গেলে রথ শেষ হয়ে যাবে, তারপরে পৌঁছাবো। চলো সকলে ছুটতে 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 যাই পুরীধামে। সবাই মিলে বলে উঠলো, এই নিতাই কিভাবে যাবো? রাস্তা তো আমরা জানি না, বলে আমি আগে ছুটবো, আমার পেছনে তোমরা ছুটতে ছুটতে চলো। সবাই চলেছে পুরীধামে। কিভাবে? জয় জয় প্রভু জগতে দোনাথ, জয় জয় প্রভু জগতে ডোনা, জয় জয় প্রভু জগতে ডোনা, জয় জয় প্রভু জগতে দোনাথ, জয় জয় প্রভু জগতে ডোনা, জয় জয় প্রভু জগতে দোনাথ, জয় জয় প্রভু জগতে ডোনা, জয় 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 প্রভু জগতে দোনাথ। জয় জয় প্রভু জগতে ডোনা, জয় জয় প্রভু জগতে ডোনা। এই তুমি কেন এসেছো? এই তুমি কেন এসেছো? কেন এসেছো? হে ভক্তমণ্ডলী, এই যে নদিয়া থেকে সকলে যেত বাবা পুরীধামে, গৌরাঙ্গ মহাপ্রভু কাউকে দেখে রেখে যেত না, শুধুমাত্র একজনকে দেখে রেখে যেত। কাকে জানেন? দাদা নিতাইকে। কেন রেখে যেত সেটা বুঝতে পারবেন। দাদা কতবার বারণ করেছি যে তুমি আসবে না, এখানে আসবে না, আসবে না। আমার একটা কথারও দাম নাই। প্রতি বছর বারণ করি আর প্রতি বছর বলো না, আর পরে আসবো না। আবার সেই পরের বছর চলে আসো। এবার প্রশ্ন হলো, কেন? নিমাইয়ের প্রিয় ছিল তো নিতাই, তাহলে নিমাই কেন বারণ করত? একটাই কারণ। কারণটা কি মা? নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে নিত্যানন্দকে সঁপে দিয়ে গেছিল সংসারের দায়িত্ব। দাদা, আমার বৃদ্ধ মা, যেটা তোমারও মা, আর ঘরের মধ্যে বধূ বিষ্ণুপ্রিয়া, এই দুইজন রইল, এদের দেখার দায়িত্ব তোমার। কারণ আস্তে মা, মন দিয়ে শুনবেন, এই লীলা কিন্তু হই হই করার মতো নয়। মনোযোগ যদি না থাকে, কনসেন্ট্রেশন যদি না থাকে, কিচ্ছু বুঝতে পারবেন না, ভালো লাগবেই না। এখানে বসে মন যদি আপনার বাইরে থাকে, তাহলে এখানে কোটি টাকার কীর্তনিয়া কীর্তন করলেও কাল সকালে বলবেন কি করলো বুঝতেই পারিনি। আর মনটা যদি এখানে দিতে পারেন, এই জন্য একটা ক্লাস আছে। দেখুন, আমি কীর্তন অন্যভাবে করি। সর্বপ্রথম কীর্তন বাসরে বসলে বাচ্চাদের আমি বেশি অ্যালাউ করি না, কারণ ওই বাচ্চাগুলো কীর্তন বোঝে না, আর ওদের জন্য 5 জন ডিস্টার্ব হবে, শোনার পরিবেশ নষ্ট হবে, দৃষ্টিকটু হবে। তাই হয় বাচ্চাকে চুপচাপ বসাতে হবে, নাহলে বাচ্চা দিয়ে চলে যেতে হবে, যে কোনো একটা। কারণ সেই বাচ্চাটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। তাকে শোনাতে হবে, তাকে সেই পথে নিয়ে যেতে হবে। এটুকু জানবেন বাবা, একটা ছাত্র ভালো র্যাঙ্ক করে, ভালো পড়াশোনা করে, টিউশনি মাস্টার থাকে, সহযোগিতা করে। গৌরাঙ্গ মহাপ্রভু জগতে খ্যাতা হলো হরিনাম বিতরণ করে কার জন্য জানেন? দাদা নিতাই যদি না সহযোগিতা করত, নিত্যানন্দ যদি না নবদ্বীপের হালটা ধরতো বাবা, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন সন্ন্যাস নিতে পারতেন না। তা বাবা, এই যে নিত্যানন্দ যেত, অপরাধ নেবেন না বাবা, মন দিয়ে শুনুন একটু। এই যে নিত্যানন্দ যেত, গৌরাঙ্গ মহাপ্রভু এ কারণেই রেগে যেত, দাদা আমি চলে আসার পরে সংসার দেখার দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম, তুমি তো নিজে বলেছিলে আমাকে, নিমাই যা তুই চলে যা, জগতের উদ্দেশ্যে হরিনাম বিতরণ কর। আর বলো দাদা, তুমি সেই যদি চলে আসো 1.5 মাস, যেতে 1.5 মাস, এই 3টে মাস বাড়িতে কি হবে না হবে এ নিয়ে তো আমার চিন্তা হবে। আর আমার মনে যদি চিন্তা থাকে, তাহলে তো আমার ভজন সাধনে বাধা হবে, তাই না? আমি হরিনাম করতে পারবো ফ্রিভাবে? না 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 না, এইভাবে হবে না। এই যে এভাবে তুমি মানার লোক নাও। দাদা এদিকে আমার কাছে এসো, এই যে শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দির, তোমার এই হাতটা দাও, আমার মাথায় রাখো, রেখে কথা দাও জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে, যে পরের বৎসর থেকে আর তুমি আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। যেই বাবা ত্রিসত্য বলেছে, নিতাই ক্ষণিকের জন্য মনে আঘাত পেল, নিমাই তোকে দেখার জন্য আমার হৃদয়টা এত কাঁদে, আর সেই তুই আজকে
জগন্নাথ মন্দিরের সামনে আমায় প্রতিজ্ঞা গেলালি যে আমি যেন আজ এই নীলাচলে তোর সামনে না আসি, না আসি, না আসি। তাই হবে, তুই যদি এটা চাস সেটাই হবে। আমি তোকে কথা দিচ্ছি সন্ধিমাই, ওই জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি, এর পরের বছর থেকে আমি আর তোর সামনে আসবো না, আসবো না, আসবো না। মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে নিতাই চলে এলো। দেখতে 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 ঠিক বাবা কয়েকটা মাস কেটে গেল। রথের পরে আবার ঘুরে ফিরে এলো বৈশাখ মাস। একের পর এক ভক্ত চলেছে নবদ্বীপ থেকে, বাংলার বিভিন্ন জেলা থেকে পুরীধামে, কিন্তু একজন যেতে পারছে না, সেটা হলো নিতাই। সুরধনী গঙ্গার তীরে একা নতজানু হয়ে বসে আছে। হঠাৎ করে এই সময় একটা বৃদ্ধ মহিলা আঁচলের মধ্যে কিছু একটুকুনি নিয়ে এইভাবে ঠিক হাঁটতে 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 হাতে একটা লাঠি ধরে নিতাই, নিতাই, এই নিতাই। এটা আর অন্য কেউ নয়, এটাই হলো নিমাইয়ের মা শচী দেবী। নিমাইয়ের জন্য কেঁদে 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 নয়নের অন্ধ সম হয়ে গেছে। সুরধনী গঙ্গার তীরে হঠাৎ করে এসে দেখল ওই নতজানু হয়ে বসে আছে নিতাই। আরে এই নিতাই, নিতাই কি ব্যাপার যে এত দেরি হয়ে গেল? নবদ্বীপ থেকে সবাই যাচ্ছে পুরীধামে, তুই যাচ্ছিস না? এই নিতাই। নিতাই চুপচাপ বসে আছে, যাবে কি করে? সে যে প্রতিজ্ঞাবদ্ধ। আরে কথা বলছিস না কেন নিতাই? কি হয়েছে তো? না মা, এমনি বসে আছে। ও এই আয়, আর বসে থাকিস না, চল চল, যাবি চল। নিতাই বলে উঠলো, মা শরীরটা আমার ভালো নয়, আমি এবারে যাব না। কি বলছিস? মিথ্যা কথা বলছিস তুই, যাবি না? যাবি বা কেন? তোর কাছ থেকেই তো আমি নিমাইয়ের সংবাদটা পাই, তোর কাছ থেকেই নিমাই কেমন আছে জানতে পারি। কিন্তু কতদিন বল, তুই যদি আমার পেটের ছেলে হতিস তাহলে না হয় যেতিস, তুই তো আমার পেটের ছেলে নয়। যেই বলেছে নিতাই উঠে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরলো। মা, বলতে পারলি? তোমার এই কথাটা তীরের মতো আমার বুকে বিঁধল মা। যেদিন থেকে আমি বীরভূম ছেড়ে চলে এসেছি, যেদিন থেকে নদিয়ার মাটিতে প্রবেশ করেছি, আমি মা বলতে তো তোমাকেই জানি। তুমি বলতে পারলে? এরকম কথা কেন বললে? বলো মা, কেন বললে তুমি? আমি তোমার পেটের ছেলে নই? আমি তোমায় মা বলে ডাকি? আমি তোমায় ভালোবাসি না? সচিমা জড়ায় ধরেছে, রাগ করিস নি নিতাই, আমি ভুল বলে ফেলেছি। তোকে কেন যেতে বলছি জানিস? এই দেখ না নিতাই, কদিন আগে না একজন এসে আমার বাড়িতে এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে গেছে। আমাকে বলেছে রান্না করে খেতে, কিন্তু আমি খাইনি। কেন খাইনি জানিস? আমি মনে ভেবে রেখেছি নিতাই, এই চালটা তোকে আমি দেব, আর তুই ওই পুরীধামে গিয়ে একটু রান্না করে আমার নিমাইয়ের মুখের মধ্যে ধরবি। যখনই নিমাইয়ের মুখে ঠেকাবি, আরে যাই হোক, এই অভাগিনী মাটার কথা তো তার মনে পড়বে বলেনি।
একটা দুটো নয় রে নিতাই। আমার অনেক ছেলে ছিল, অনেক মেয়ে, কিন্তু সবাই চলে গেল একে একে। আমি জানতাম আমার নিমাইও একদিন আমায় ছেড়ে চলে যাবে। কি করতাম জানিস? আমার এই কাপড়ের আঁচলটা নিমাইয়ের হাতের মধ্যে বেঁধে রেখে রাত্রিবেলা আমি ঘুমাতাম। কিন্তু যেদিন থেকে ওর বিবাহ দিলাম দিদি, আমি ভাবলাম বিষ্ণুপ্রিয়া অন্তত আছে, সে অন্তত তার টানে নিমাই আমার যাবে না। আমি স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম, কিন্তু ওই নিমাই যে আমায় ছেড়ে চলে যাবে, নদিয়া ছেড়ে চলে যাবে, বুঝতে পারিনি নিতাই। জানা, একবার জানা, এনে এনে এই আঁচলে চালটা নিয়ে তুই জানা। যেই বলেছে এই কথা বাবা, বিপদে পড়ে গেছে নিতা। কি করবে? প্রতিজ্ঞা করে এসেছে নিমাইয়ের কাছে, যদি প্রতিজ্ঞা ভেঙে যায় নিমাইয়ের ক্ষতি হতে পারে। কিন্তু চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে যে মা, মায়ের কথা যদি না রাখে মাটাও তো মরে যাবে। সুরধনী গঙ্গার তীরে কাঁদতে কাঁদতে অন্তর থেকে নিতাই বলে উঠল, নিমাই কি করব? তুই তো ভগবান, বসে আছিস সচল হয়ে পুরিধাম, আমি কি করব বল? একেবারে বলে দে নিমাই, প্রাণের কি করিব আমি? বলে দে প্রাণের কি করিব আমি? একেবারে বলে দে নিমাই, প্রাণের কি করিব আমি? বলে দে প্রাণের কি করিব আমি? হেরিতে না পারি মায়ের নয়নে রোজ, বিপদে পড়েছি আমি। হেরিতে না পারি এই নিমাই তুই ওখান থেকে বল আমি কি করব? আমি দেখতে পাচ্ছি না এই মায়ের বিপদে পড়েছি আমি, সহিতে না পারি মায়ের নয়নে রোজ, বিপদে পড়েছি আমি। সহিতে না পারি মায়ের চোখের বিপদে পড়েছি আমি। এই নিমাই কি করব না? আমি যদি তোর কাছে না যাই মাটা যে মরে যাবে, কিন্তু তুই তো আমার প্রাণের। প্রতিজ্ঞা যদি ভেঙে যাই তোর তো ক্ষতি হতে পারে। বলে না নিমাই তুই তো ভগবান, কি করব আমি? সচিমা নিতাইকে বলছে, হ্যাঁ রে নিতাই কি হয়েছে বলতো?
কি মনে ভিড় করে বলছিস আর তুই এত কাঁদছিস কেন? তোরা দুবাই ঝগড়া করেছিস, নিমায়ের সাথে তোর কিছু হয়েছে, ওই জন্য তুই যেতে চাইছিস না? তাহলে যেতে হবে না মা। শোননি, তাই একটা কারণেই বলা, আমার মনে হয় আর বেশি দিন আয়ু নেই। এবার বুঝি আমি মরে যাবো নিতাই মা। তুই এইবারটা গিয়ে একবার নিমাইয়ের খবরটা নিয়ে আয়, আর নিমাইকে বলবি আর বুঝি মাকে সে দেখতে পাবে না। মা মা তুমি এমন কথা বলো না। সচিমার এই কান্না সহ্য করতে পারলেন না। হঠাৎ করে নয়নের জলটা মুছে নিল। সন্দীপ ভাই, তুই যদি ভগবান হোস, আমি ভগবানের দাদা, তোকে আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আমি তোর সামনে যাব না, ঠিক আছে? আমি আর যাব না তোর সামনে, কিন্তু এক কাজ করতে তো পারি, আমি দূর থেকে লুকিয়ে তোকে দেখে চলে আসবো, তুইও বুঝতে পারবি না, আর মাকেও আমি বলবো যে তুই ভালো আছিস শেষে, তাহলে আমার মায়েরও কথা রাখা হবে, তোকে দেখাও হবে। নিতাই কি করলো, সবাই যখন চলে গেছে এইবার আর কাউকে নিল না, একাই চললো পুরীধামে। তবে নিমাইয়ের কাছে গেল না, গম্ভীরায় গেল না, কোথায় গেল? নিজে ওই জগন্নাথের নাম করতে করতে জগন্নাথের চরণে নিজেকে সঁপে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। জয় জয় প্রভু জগতের নাথ, হরি 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 বল। জগতের নাথ, জয় জয় প্রভু 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 জগতের নাথ, জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তো এই কেউ ভিতরে আছো? আরে ভিতরে কেউ আছো? এ ভক্তমন্ডলী, এইবারে নিত্যানন্দ কি করলো জানেন? জগন্নাথের নাম গাইতে গাইতে আর গম্ভীরা মন্দিরে গেল না, সোজা গেল কোথায় না বাবা, যে মন্দিরটার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, গম্ভীরা থেকে একটু দূরে যে মন্দিরটার নাম হলো টোটা গোপীনাথ মন্দির। যারা পুরীতে গেছেন, এখান থেকে কেউ ঘুরতে পুরী গেছেন কতজন? হাত তুলুন। 2 জন 3 জন গেছেন, এদিকে মায়ের বাবারা গেছেন। টোটা অনেকেই গেছেন। টোটা গোপীনাথ মন্দিরে কতজন গেছেন? হাত তুলুন। একজন গিয়েছে, বাহ। অনেকে জাননি, ওইগুলো জানা হয়নি আমাদের। আমরা পুরীতে বিশেষ করে যাই দুটো কারণে, এক হচ্ছে সমুদ্রের ঢেউ খেতে, আর 2 হচ্ছে হোটেলে একটু ভালো মন্দ খাওয়া। এগুলো সবার উদ্দেশ্যে বলছি না, বেশিরভাগ 80% উদ্দেশ্য থাকে যে সমুদ্রে আগে গিয়ে যাব, ঢেউ খাবো, আর হোটেলে বিরিয়ানি এইসব বিভিন্ন কিছু খাওয়া দাওয়া। কিন্তু যে জন্য পুরীধাম, যে জন্য শ্রীক্ষেত্র বলা হয়, সেখানে যাওয়া হয় না। আস্তে আস্তে মন দিয়ে শুনুন। তারপর এর পরের বারে যদি যান, এই জায়গাগুলো ঘুরবেন। গম্ভীরাতে আগে যাবেন, গম্ভীরায় গিয়ে দেখবেন আজও মহাপ্রভুর গায়ের কাঁথা কম্বল রাখা আছে, পাদুকা রাখা আছে। মহাপ্রভুকে নাই বা দেখতে পেলেন, তার চরণের পাদুকাটা, তার গায়ের ব্যবহৃত যদি কাঁথা দেখতে পারেন, তাহলে জানবেন জীবন ধন্য, জনম ধন্য। কিন্তু এগুলো আমরা তো জানি না, আর জানতে গেলে তো হরিবাসরে বসতে হবে, কিন্তু এখানে বসি না। কি দরকার এখানে বসবো? এখানের থেকে সময়টা সিরিয়ালে দেখবো, এই হচ্ছে ব্যাপার। আর তাও আবার অনেক ব্যাপার আছে, বেশি রাত হলেও কীর্তন শোনে না, বেশি সব বেলাতেও কীর্তন শোনে না, এরকম অনেক জায়গা ব্যাপার আছে। যাই হোক, যতজন আছেন একটু মন দিয়ে শুনুন। তা ওই যে টোটা গোপীনাথ মন্দির যেখানে বাবা থাকতো,
মহাপ্রভুর প্রিয় প্রসাদ বাম দিকে যিনি থাকতেন, যার কথা আজকে আমরা বলবো, গদাধর। তা নিত্যানন্দ কি করলেন, ওই দুপুরবেলা একদম মধ্যাহ্নকালীন সময় দরজায় গিয়ে টকা নাগলেন, এই ভিতরে কেউ আছো, বিরতের কেউ আছো। নিত্যানন্দ মনস্থির করে নিয়েছে এইবার আর নিমাইয়ের কাছে যাব না, এইবারে আমি দূর থেকে এই টোটা গোপীনাথ মন্দিরের বাইরে থেকে কোনো একটা ভাবে নিমাইকে দেখে নেব আর দেখে নিয়ে পালিয়ে যাব। কিন্তু নিত্যানন্দ একটা জিনিস জানতো না। কি জানতো না? যে প্রত্যেক দিন দুপুরবেলা ওই গদাধর এত সুন্দর সেবার আয়োজন করত, যা কিছু রান্না করত সেটা নুন ভাত হলেও মহাপ্রভু নিজে এসে সেবা নিতে আসতো প্রত্যেক দিন দুপুরবেলা। এটা গদাধর এ নিত্যানন্দের জানা ছিল না, কারণ এত সুন্দর করে সেবা দিত। এই যে মায়েরা, ভালোবাসা যদি থাকে, ভালোবাসা যদি থাকে, কারো বাড়িতে গিয়ে নুন ভাত খেতেও কষ্ট হয় না। আর ভালোবাসা যদি না থাকে, যতই দামি রসগোল্লা, যতই মাংস, যতই যাই হোক, ওখানে খেতে মন চায় না। তাহলে গদাধরের সেবাটা কেমন ছিল জানতে পারবেন। তা বাবা দুপুরবেলায় এসে গদাধরের দরজায় যেই টোকা নাড়েছে, গদাধর দরজাটা খুলেই দেখলো তার সামনে দাঁড়িয়ে দাদা নিতাই। আজ আমার কত সৌভাগ্য, এত বছর হয়ে গেল আমি এই পুরী টোটা গোপীনাথ মন্দিরে আছি। দাদা, কি সৌভাগ্য আমার, তুমি আজকে আমার মন্দিরে। নিত্যানন্দ মনে মনে ভাবছে, ওরে ঠেলায় না পড়লে বেড়াল, আমি এমনি আসিনি, ঠেলায় পড়েছি তাই এসেছি। না না, একে বুঝতে দিলে হবে না। সঙ্গে সঙ্গে বলে উঠলে, আরে কে, এই আমি তোকে ভালোবাসি না নাকি? কতদিন একসঙ্গে নবদ্বীপে কীর্তন করেছি, আমার সঙ্গে থাকতিস, ঘুরতিস, আর তোর মন্দিরে আসছে, তা আশ্চর্যের কি আছে? না দাদা, আমি ওটা বলিনি, তুমি এত বছর আসো, শুধু আমার প্রভুকে দেখেই চলে যাবে, একবারও আমার কথা মনে করবো, আমার কষ্ট হয় না? বলে ওই জন্যই তো এইবারে মনে করে তোর মন্দিরে আগে এসেছি, তোর মন্দিরেই আমি থাকবো। বলে তাই? ঠিক আছে দাদা, আমার অনেক সৌভাগ্য, কিন্তু দাদা এমন সময় এলে একটা দুপুরবেলা, তুমি এসেছো, কিছু সেবা তো দিতে হবে। দাদা একটুখানি বসো, আমি পাশের গ্রাম থেকে দুটো মাদুগরি করে নিয়ে আসি। মাদুগরি মানে কি? ভিক্ষা, বৈষ্ণবদের ভিক্ষাই সম্বল। ভিক্ষা করে নিয়ে এসে রান্না করবো। যেই বলেছে অমনি নিত্যানন্দ গদাধরের হাতটা ধরেছে। এই গদাধর, দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাবি বললি? বলে ওই পাশের একটু গ্রামে ভিক্ষা করতে। বলে না, একদম যেতে হবে। নিত্যানন্দ মনে মনে ভাবছে, যদি গদাধর একবার যায় বাইরে, আর বাইরে গিয়ে যদি আমার নিমাইকে বলে দেয় আমি এসেছি, আর এসে আমাকে এক্ষুনি দূর দূর করে তাড়িয়ে দেবে, হ্যাঁ বিশাল ঝামেলা হবে, নিমাইকে বুঝতে দিলে হবে। তার থেকে এক কাজ করি, এই গদাধর শোন। বলে কি? ভিক্ষে করতে তোকে যেতে হবে না, মাদুকরি করতে যেতে হবে না। বলে কেন, খাবে কি? বলে এই দেখ, এই দেখ আঁচলে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে বাবা? আঁচলে কি? হ্যাঁ, গোবিন্দভোগ চাল। কে দিয়েছে? সচিমা দিয়েছে। কাকে খাওয়ানোর জন্য? নিমাইকে। হ্যাঁ, নিতাই বলে এই দুটোতেই খেয়ে দিয়ে দেখে পালিয়ে যাবো, নিমাইয়ের খাওয়ার দরকার নেই। এই শোন, এই গোবিন্দভোগ চাল আমি নিয়ে এসেছি নবদ্বীপ থেকে, তুই এইটা রান্না কর, এর রন্ধন করলেই দুজনের হয়ে যাবে। যেই গোবিন্দভোগ চালটা হাতে পেয়েছে গদাধর, আজ গদাধর মনে মনে ভাবে, এতদিনই আমার প্রভুকে আমি না জানি কি বা কি সেবা দিয়েছি, কিন্তু আজকে আমি গোবিন্দভোগ চালের অন্ন রন্ধন করে আমার মনের মতো করে আমার প্রভুকে সেবা দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবা দেব। তাহলে দুজনের দুটো মন, নিত্যানন্দের মন দুজনে সেবা করে চলে যাব, আর গদাধরের মন এইটাতে কি আজকে প্রভুকে সেবা দেবো, গোবিন্দভোগ চালের অন্ন। তা বাবা কি করলো, ওই গোবিন্দভোগ চালটা সিদ্ধ করে অন্ন রন্ধন করেছে, আর ঘরে ছিল বাবা একটু শাক শুকনো, সেইটাকে সিদ্ধ করেছে। আর মহাপ্রভুর একটা প্রিয় খাবার ছিল, কি জানেন? তেঁতুল পাতা চাটনি। খুব ভালোবাসতেন মহাপ্রভু। তেঁতুল পাতা চাটনি করেছে। এই তিনটে জিনিস রান্না করে গদাধর কি করেছে, আজ দাদা নিত্যানন্দ আছে, গদাধরের ওই মন্দিরে তো ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, ওই মূর্তির সামনে নিত্যানন্দকে বলল, দাদা রন্ধন কমপ্লিট হয়ে গেছে, শোন এবার সেবায় বসবো। তার সেবায় বসবো যেই বলেছে, বলে ঠিক আছে আসন বেচা, আমরা বসবো সেবায় দুজনে। আসন বেজাতে গিয়ে নিত্যানন্দ দেখলো যে তিনটে আসন বিছিয়েছে। কটা? তিনটে। নিত্যানন্দ বলে, হ্যাঁ এই কথা তো কেউ আসবে নাকি? বলে কেন? তিনটে আসন বিছিয়ে দিস কেন? তুই আর আমি দুজনে আছি। গদাধর তো একটু হলেও অনুমান করেছে,
যে নিত্যানন্দের এখানে আসার কারণটা কি দাদার, কারণ গতবার বকেছিল এই খবরটা কানে এসেছে। গদাধর মনে মনে ভাবলো যদি আমি একবার প্রভুর কথা এখনই বলে দিই প্রভু আসবে, তাহলে আর সেবা নেবে না, ছুটে পালিয়ে যাবে। বলে দাদা কি বলছো? বলে তিনটে কেন আসন? বলে এই তো একটা আমার, একটা তোমার, আর এই মধ্যিখানেরটা এই যে আমার ভগবান গোপালের জন্য সেবা দেব, গোবিন্দকে সেবা দেব। তাই আমি তো প্রত্যেক দিন যা রন্ধন করি আগে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেবা নিই, একটু ভোগ বদাবলি গাই, গিয়ে তারপরে সেবা নিই। দাদা ও নিত্যানন্দ বলে হাঁপ ছেড়ে বাঁচলো। আমি ভেবেছি হয়তো নিমাই টিমাই আসে কি জানি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, বসে বললাম। যেই বসতে যাবে গদাধর দাঁড়াও দাদা, এই আসনটা তোমার নয়, তুমি ডান দিকের আসনটায় বসো, আমি বাম দিকের আসনটায় বসি, মধ্যিখানের আসনটা গোবিন্দের জন্য থাক। বলে ঠিক আছে। আচ্ছা এবার কি করবি রে? বলে একটু ভোগ বদাবলি গাইব, তারপরেই তুমি সেবা নেবে। নিত্যানন্দ বলে শোন, দেরি করবি না, অনেক খিদে পেটে, কিন্তু তাড়াতাড়ি যা গাইবি গাইবি। হে ভক্তমণ্ডলী, ভোগ বদাবলি আপনারা গান, আমরাও গাই, কিন্তু সব থেকে ভালো ভোগ বদাবলি গাই বীরভূমের মানুষরা, এত সুন্দর করে গায় বলার মতন নয়। ওই গদাধর ভোগ পদাবলী নিবেদন করছে, পদের দ্বারাই সেবা নিবেদন করছে, আর নিত্যানন্দ ডান দিকে বসে আছে। দাদা আমি একটু গাই। বলে তুই তাড়াতাড়ি গা তো, অত গাই গাই করিস না। এবার গদাধর চাপে পড়ে গাইছে কিরকম, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। আপনারাও গাইবেন তালে তালে। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। সকলে তালে তালে। শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌরী নবদ্বীপ বিহারী। শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজ। সকল উলুধ্বনি হরিধ্বনি করতালি। ও দাদা কেমন লাগছে? ভালো লাগছে দাদা? সত্যি? নিত্যানন্দ বলে এই অত দাদা টাদা বলিস না, তাড়াতাড়ি গা তো, আমার খিদে পেয়েছে। আমার দাদা কেমন লাগছে জিজ্ঞাসা করছে। তাড়াতাড়ি গা, দেরি করিস না। আর কি গাইবি? বলে দাদা আর একটুখানি গাই না। ঠিক আছে গা। পরের লাইনটা গাইছে গদাধর কিরকম, তিনটে আসন বেছানো, লাইনটা কত সুন্দর দেখুন। মহাপ্রভুকে জানাচ্ছে, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বস চৈতন্য গোসাই। যেই গদাধর গিয়েছে বামে প্রিয় গদাধর মধ্যে দক্ষিণে নিতাই, ঠিক ছিল। মধ্য আসনে এসে বসে চৈতন্য গোসাই, অমনি সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ডান দিকের আসন থেকে উঠে গিয়ে গদাধরের মুখ চেপে দিয়েছে। এই কি গাইলি তুই? বলে কেন দাদা আমি কি কিছু ভুল গাইলাম? ভুল মানে তুই কি বললি? বলে কেন আমি বামে আসনে বসে আছি, আমি তো প্রভুর প্রিয় বামে প্রিয় গদাধর বলেছি।
আর দক্ষিণ মানে ডান দিক, তুমি ডান দিকে বসে আছো দক্ষিণে নিতাই। আর মধ্যিখানের আসনটা তো আমি ডেকেছি আমার চৈতন্য গোসাইকে, বলে ওই জন্যই তো তোকে বলছি একদম ডাকবি না। তুই নিমাইকে ডাকছিস সেখানে? গদাধর বলে কেন দাদা? এটাই তো পদাবলিতে লেখা, এটাই তো আমায় গাইতে হবে। বলে দাঁড়া, একদম গাইবি না। বলে কেন? বলে শোন, তোকে আসল কথাটা তাহলে বলি। আমি তোর মন্দিরে এমনি আসিনি। গতবার যখন আমি এসেছিলাম নিমাইয়ের কাছে, নিমাই জগন্নাথের দিকে তাকিয়ে আমার হাতটা তার মাথায় রেখে বলে দিয়েছিল আমি যেন তার সামনে কোনোদিন না আসি, না আসি, আসি। কিন্তু এইবারে চলে এসেছি নিমাইকে দেখতে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি লুকিয়ে নিমাইকে দেখে পালাবো, কেউ না জানতে পারে। গদাধর তুই বলিস না আর তুই ডাকিস না এখানটায়, আমরা দুজনে একটু সেবা নিয়ে নিই, নিয়েও নিমাই টিমাই কাউকে ডাকার দরকার নেই। গদাধর বলে দাদা এটা আবার হয় না, পদাবলীর নিয়ম অনুযায়ী চৈতন্য গোসাই লেখা আছে, আমায় ডাকতেই হবে। তখন নিত্যানন্দ রেখে কি বলে, এই দাঁড়া তো, তোর পদাবলী আমি গাইছি তুই শোন। বলে কি গাইবো শুনবো? বলে একটা কাজ করবো, বলতে একটা কাজ করতে পারি। বলে কি কাজ? বলে শোন, তুই গা যদি ঠিক বামে গদাধর বলবি, বলবো, দক্ষিণে নিতাই বলবি, বলবো, কিন্তু মধ্যিখানে যখন আসনটা আসবে ওখানটা হু হু করে কাটিয়ে দিবি, নিমাইয়ের নাম বলবি। গদাধর বলে দাদা এটা আবার হয় নাকি? মধ্য আসনে বসো হু হু হু, এটা হবে কি গো? ও মা, হবে? নিতাই বলে তাহলে তুই পারবি না, যখন আমি গাইছি তাহলে তুই শোন। নিত্যানন্দর কথা শুনে গদাধর বলে তুমি গাইবে দাদা? বলে হ্যাঁ। এবার গদাধরের বাম দিকে বসে আছে, দক্ষিণে নিতাই বসে আছে। এবার নিত্যানন্দ গাইছে কেমন? বামি প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বস। শুনতে পাচ্ছেন একটা আমার? দরজায় কেন কেউ ঠকানারা দিচ্ছে? নিত্যানন্দ হু হু বললে কি হবে? ওদিকে যে আসার সে তো দরজার সামনে এসে গেছে। প্রতিদিন দুপুরে আসতো, গৌরাঙ্গ মহাপ্রভু দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর যেই দরজায় ঠোকা মেরেছে বাবা, সঙ্গে সঙ্গে ডান দিকে নিত্যানন্দ আওয়াজটা শুনে এসে বল, আরে এই গদাধর, এই এই দরজায় যেন কে করানারা দিচ্ছে, কি বলতো? গদাধর তো জানে যে আসা সে এসে গেছে, প্রতিদিন দুপুরবেলা আসে, আর আজকে আসবে না। গোবিন্দভোগ চাল রান্না করেছি, মানে মহাপ্রভু ঠিক গন্ধ নাকে গেছে, প্রভু আমার চলে এসেছে। গদাধর ছলনা করে বলে দাদা কে এসেছে আমি কি করে জানবো বলো তো? কে এসেছে জানি না, একবার তুমি যাও না দরজাটা খুলে দেখো কে এসেছে, আমি তো পদাবলীটা গাই। যেই বলেছে এই কথা, অমনি নিত্যানন্দ বলে এই গদাধর দাঁড়া, একদম নয়, আমি যাবই না। বলে কেন? বলে বাই চান্স যদি নিমাই চলে আসে, দেখা মানেই একদম বিশাল কিছু হবে। এক কাজ কর, শোন, তুই যা দরজাটা খুলবি, নিমাই যদি হয় তার আগে এক কাজ করি, আমি নয় ওই কোনটায় গিয়ে লুকিয়ে পড়বো, আর নিমাই যদি আসে ওকে সেবা দিয়ে ছেড়ে দিবি, তারপরে আমি এখানে এসে বলবো। ভাই কথা দে তুই বলবি না যে আমি এসেছি। গদাধর বলে দাদা আমি কিছুই বলবো না, আমি কিচ্ছুই বলবো না, কথা দিলাম। হে ভক্তমণ্ডলী, কি হলো? ওই নিত্যানন্দ ছুটে গিয়ে বাম দিকের একটি কোণে, ডান দিকের কোণটায় লুকিয়ে পড়লো ঘরের আড়ালে। আর গদাধরের সেবাটা কেমন জানেন? সেবা আপনারা দেন, আমরা দিই। কেন মহাপ্রভু প্রত্যেক দিন সেবা নিতে আসতে জানেন? গদাধরের ভগবানের প্রতি উদারতম সেবাটা কেমন ছিল জানেন? ধীরে 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 গিয়ে ওই দরজাটা খুলে যেই দেখতে পেল দাঁড়াইয়ে আছে প্রাণীর গৌরহরি, সঙ্গে সঙ্গে আগে ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন গৌরহরির চরণে। চরণ ধরিয়াজি কাঁদিতে লাগিল,
কাঁদিতে লাগিল নয়নের জলে প্রভু চরণ ধোয়ালো 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 আমায় কৃপা করো গৌর হরি আমায় কৃপা করো গৌর হরি তুমি আমাদের ভব পারে কান্ডারি কৃপা করো গৌর হরি তুমি আমাদের ভব পারের পারে কান্ডারি কৃপা করো গৌর হরি নয়নের জলে প্রভু চরণ ধোয়ালো নয়নের জলে প্রভু চরণ ধোয়ালো শিক্ষা নিতে হবে কীর্তন থেকে। আমরা বাড়িতে 500 জনকে খাওয়ালে অহংকারে বুক ফুলে যায়। আমার ছেলের বিয়ে দিয়েছি 2000 জনকে খাইয়েছি, আমার মেয়ের বিয়ে দিয়েছি 10,000 জনকে খাইয়েছি। খাওয়ানো আর সেবা দুটো অনেক তফাৎ। যদি সেবা কাউকে দিতে হয় অন্তর থেকে, বহির্জগতের না, সেবা দিত গদাধর। আয়োজনটা করে দরজার সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে গৌরহরির চরণে পড়ে যেত, নয়নীর জল দিয়ে প্রভুর চরণ ধোয়াত। আসন আসনে অংশগ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরকে আলিঙ্গন করতো। গদাধর, তুই এত ভালোবাসিস বলেই আমি তোর কাছে আসি। ধীরে 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 প্রবেশ করলেন ভিতরে। কিন্তু বাবা প্রবেশ করে যেই গৌরী আসনে বসতে যাবে একটা জিনিস লক্ষ্য বলল। কি লক্ষ্য বলল? গদাধর প্রভু, এই গদাধর, তোর এই মন্দিরে কে আছে রে? কে আছে তোর মন্দিরে? গদাধর বলে, প্রভু আমি কি বলবো? মহাপ্রভু বুঝলো কি করে বলুন তো? নিত্যানন্দ উঠে ছুটে চলে গেছে, কিন্তু একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছে। সেটা হলো কি? যাতে বসেছিল আসনটা। ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? মহাপ্রভু বলে, আরে এই গদাধর, প্রত্যেকদিন তোর এই মন্দিরে 2টো আসন বেচানো থাকে, তুই আর আমি বসি, আজকে 3টে আসন কেন রে? কে আছে তোর মন্দিরে? যেই বলেছে গদাধর বলে, প্রভু তুমি তো অন্তর্যামী, আমি কেন বলবো, তুমি বলো কে আছে। যেই বলেছে অমনি প্রভু ডান দিকের কোণে তাকিয়ে দেখলো এক জায়গায় থরথর করে কাঁপছে নিত্যানন্দ। আর যেই বাবা, দাদা, ছি 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 ছি, তুমি না নিমাই পণ্ডিতের দাদা? আর তুমি নিমাই পণ্ডিতের দাদা হয়ে শেষ পর্যন্ত কথা রাখতে পারলে না, প্রতারণা করলে। ছি 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 ছি। যেই বলেছে প্রতারণার কথা, এবার নিত্যানন্দ কোণ থেকে বেরিয়ে এসেছে, এসে নিমাইয়ের হাতটা ধরেছে। কি বললি নিমাই? প্রতারণা কে করেছে? আমি। প্রতারণা যদি এই জগতে সব থেকে বেশি কেউ করে থাকে, সেটা আমি মনে করি তুই করেছিস। করিসনি প্রতারণা? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন জন্ম নিয়েছিলিস, যে তোকে মানুষ করলো,
যে ঘুমানোর সময় তোর হাতে কাপড় বেঁধে রাখতো, যেদিন সন্ন্যাস নিয়ে চলে এলি একবার বলেছিলিস মাটাকে? লুকিয়ে রাতের অন্ধকারে চলে এলি, ওটা প্রতারণা নয়? ছোট্ট ফুলের মতো নিষ্পাপ বাড়িতে একটা ছোট্ট মেয়ে বধূ বিষ্ণুপ্রিয়া, তাকেও তুই কাঁদিয়ে চলে এলি। কেন করেছিলি সংসার? এটা প্রতারণা নয়? আর তুই আমাকে বলছিস আমি করেছি প্রতারণা? হ্যাঁ, বলতে পারলি? আস্তে খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। নিতাই বলে প্রতারণা আমি করিনি ভাই, আমি তোর দাদা। আজকে আমি নবদ্বীপে এই নীলাচলে এসেছি এই জন্য তুই বলছিস তো? আরে শোন, গত বছর তুই যখন তোর মাথায় আমার হাতটা রেখে জগন্নাথের দিকে তাকিয়ে কি বলেছিলিস? যে আমি যেন তোর সামনে আর কোনোদিন না আসি, তাই তো? আমিও প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন তোর সামনে আসবো না, কোনোদিন আসবো না, কথা দিয়েছিলাম, কথা আমি রেখেছি। কারণ তুই নিজে ভাব, আজ এই গদাধরের মন্দিরে আমি তোর সামনে এসেছি না তুই ছুটে আমার সামনে এসেছিস? হ্যাঁ, কি বললি তুই? আমি প্রতারণা করেছি? আজকে আমি আসিনি, আমি গদাধরের মন্দিরে এসেছি, আমি তোর সামনে আসিনি, তুই ছুটে এসেছিস আমার কাছে। যেই বলেছে না নিমাই সঙ্গে সঙ্গে নিতাইকে জড়িয়ে ধরেছে, দাদা হেরে গেলাম আমি তোমার কাছে। হ্যাঁ, তবে শোনো দাদা, আমি সত্যি তোমার কাছে এসেছি কেন জানো? আজকে তোমাকে আমি বলি কেন তোমায় আসতে বারণ করি জানো? যখন তুমি আমার সামনে এসে দাঁড়াও না, তোমাকে দেখা মাত্রই মনে পড়ে যায় আমার নবদ্বীপের কথা। কত ঘুরেছি, কত লীলা করেছি, পথে ঘাটে সুরধ্বনি গঙ্গার। তাই তোমাকে দেখা মানেই নবদ্বীপের কথা মনে পড়ে যায়, আর পড়ে যাওয়া মানেই তো আমার ভজনে বাধা হয়। তুমি এলে যখনই মায়ের কথা বলো, বিষ্ণুপ্রিয়ার কথা বলো, তখনই আমার মনে পড়ে যায়, তখনই আমার ভজনে বাধা। এই জন্য তোমায় বারণ করি, দাদা তুমি আর এসো। নিতাই বলে ও নিমা, আমিও আসতাম না, কথা দিয়ে কথা রাখতাম, কিন্তু জানিস ভাই, সুরধনী গঙ্গার তীরে একা বসেছিলাম, হঠাৎ করে আঁচলে আমাদের মা গোবিন্দভোগ চাল খেয়ে একটু খেতে দিয়ে গেছিল, খাইনি জানিস। ওই চালটা নিয়ে আমার সামনে কেঁদে কেঁদে বলছে, নিতাই এই চালটার একটু অন্ন রন্ধন করে আমার নিমাইয়ের মুখে দিবি, আমার নিমাইয়ের যদি আমার কথা মনে আরো কি বলেছে জানি? মা বলেছে আর বুঝি বেশি দিন বাঁচবে না দাদা। আমাকে বলছে নিতাই একবার শেষবারের মতো দেখে আয় না, একবার শেষবারের মতো আমার নিমাইয়ের খবরটাই আমার কানে তুই দিবি। নিমাই, এই কারণেই যে আমি এসেছি, নালে আসতাম।
দুই ভাইকে জড়ায়ে ধরে অঝর দ্বারায় কাঁদছে। এ দু ভাই আর অন্য কেউ নয়, এরা তো যুগ অবতার, যুগে যুগে এসেছে। চরণতলে ঠিক পবনপুত্র হনুমানের মতো হাত জড়ো করে বসে আছে গদাধর। গদাধর মনে মনে ভাবছে, কত জনমের সুকৃতি আমার, যাদের চরণ পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী হেদে ঊর্ধ্ব পদে সাধনা করে, কত রাজা রাজ্য ত্যাগ করে চলে যায় বনবাসে। সেই আমার প্রাণীর ভগবান, তার দাদা আমার মন্দিরের মধ্যে দুজনে জড়াই ধরে অঝর দ্বারাই কাঁদছে। এ দৃশ্য দেখা যে পরম সৌভাগ্যে। গদাধর এবার দুজনের দুটি চরণ ধরিয়ে ধরলেন, চরণ জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু অনেক কেঁদেছ দাদা, অনেক কেঁদেছ, আর কেঁদো না, এসো। আসন তিনটি বেছানো আছে, মধ্যাহ্ন অবসান হতে চলেছে। দুজনের চরণ জড়িয়ে ধরে নয়নে জলে প্রেম বরিশন হতে হতে ওই গদাধর প্রভুকে বললেন, একবারই সহে নিতাই এই সহি গো প্রভু, আসন আসনে বসো। একবারই সহি গো এই সহি নিতাই, একবারে সহে গো এ সহে নিতাই। তোমাদের চরণ ধরে মিনতি জানাই, এ সহে গো এ সহে নিতাই। ধরিতে ধরণীর ভাত তোমাদের যুগে যুগে অবতার, আসো তোমরা বারে বার হয়ে দুটি ভাই। আমি জানি ধরিতে ধরণীর ভাত তোমাদের যুগে যুগে অবতার, আসো তোমরা বারে বার হয়ে দুটি ভাই। এই যে আর কাঁদতে হবে না, আসন বেচানো আছে, মধ্যাহ্ন অবসান হচ্ছে, তাই তোমাদের চরণ ধরে নিবেদন করছি, একবার এসো হে গো এসো হে নিতাই, নিতাই গৌর হরি 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 বল, এসো হে নিতাই, এসো হে গৌর এসো হে নিতাই, এসো হে গো এসো হে নিতাই। চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু আর কাঁদতে হবে না, ও দাদা আর কাঁদতে হবে না, এসো দুজনে আসনে বসো। দুজনের ভুল বোঝাবুঝি সব হয়ে গেছে। যেই বলেছে মহাপ্রভু বলে, এই কথা ধর, কি ভেবেছিস কান্না মানেই দুঃখ? তুই জানিস সেটা? এমন অনেক কান্না আছে যেটা আনন্দের হয়। ওমা, কোন কান্না আনন্দের? আমাদের কেটে গেলে পুড়ে গেলে আমরা কাঁদি, যন্ত্রণা হয়, নয়নে জল বেরোয়, তখন কষ্ট হয়। কিন্তু এমন অনেক কান্না আছে যেটা আনন্দের। কোনটা? যখন দেখবেন কষ্ট করে আপনার ছেলেকে মানুষ করিয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন, সেই ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সাকসেস হয়েছে সে, তখন আপনার নয়নে জল চলে আসবে। তবে সেই জলটা কিন্তু দুঃখের নয়, সেই নয়নের জলটা হলো আনন্দের জল। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোন গদাধর,
আজকে এত বছর পর আমার দাদাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে পারলাম, এটা আমার কাছে আনন্দের। কেন জানিস? এতদিন ধরে যে যন্ত্রণা, আমিও প্রতিজ্ঞা দিয়ে ভালো ছিলাম না। আমার দাদা এসেছে, আমার মায়ের কথা বলল, আমি তাতে খুশি হয়েছি, আর খুশি হয়ে আমাদের নয়নে জল চলে এসেছে। তবে শোন, আজকে সত্যি যে কাঁদতে পারলাম আমার দাদাকে জড়াই ধরে, এই যে কান্নার জায়গাটা যে তৈরি করলো সেটা তো তুই। খাই আমরা, খাবারের দাম দেয় বাড়ির লোক, কিন্তু রন্ধন করে ওই যে বসে আছে, অপূর্ব রন্ধন করে। ভাবুন তাহলে ক্রেডিটটা কার? তিনজনেরই। যিনি পয়সা দিচ্ছেন তারও ক্রেডিট আছে, যারা খাচ্ছে তাদেরও ক্রেডিট আছে, কারণ রান্নার পরে যদি না খাওয়া হয় তাহলে রান্নাটা কেমন হয়েছে, তার স্বাদ কেমন বুঝতেই পারবে না, তাই না? আর তদ্রূপ রান্নাটা সুন্দর যে করে তার নামই হলো এই যে সামনে বসে আছে। তা বাবা, এই যে রন্ধন করে, যে রন্ধনের সুন্দর জায়গাটা তৈরি করে, তার নাম হয় বাবা কোথা করে হালাইকার গো, এত সুন্দর। আজ নিমাই বলছি, শোন গদাধর, আজকে আমি যেই সুখে কাঁদতে পারলাম, এই কান্নাটা যার জন্য হলো সেটা তুই। যদি না এত সুন্দর করে সেবাটা রন্ধন করতিস, এই গোবিন্দভোগ চালের গন্ধ যেদিন আমার নাকে যেত, আমি তো এমনি প্রতিদিন আসি, আজকে আরো তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। হয়তো তোরা নিতাইয়ের খাওয়া হয়ে যেত, তারপরে তোরা আমার দাদার খাওয়া হয়ে যেত, সেবা হয়ে যেত, তারপরে আমি আসতাম। তাই শোন, তুই এত সুন্দর করে কেঁদে যে আমার প্রতিদিন সেবা দিস, তুই আমার চরণে ভক্তি আদব করিস, এর জন্য আমার মনে একটা বাসনা। কি বাসনা? আস্তে মায়েরা মন দিয়ে শুনুন। এই যে এদিকটা দেখুন, ও সব দিকে দেখছে। আমি যেখানেই কীর্তন করতে যাই প্রচুর জ্বালাই, কারণ এখানে সময় অপচয় করে বসছেন না, এখানে সময়ে বসেছেন কিছু নেবার জন্য। তাহলে এখানে বসে যদি ঘাড় ওই দিকে থাকে, মুখ ওদিকে থাকে, কি শিখবেন, কি জানবেন? বাড়িতে তো পুজো করেন, 20 টাকার নকল নাকি